India has qualified for the semi-final 2026 World Cup T20 ultimately. অনেক টানটান উত্তেজনা, ওয়েস্ট ইন্ডিজের সাথে লড়াই, তারপরে ইন্ডিয়া কোয়ালিফাই করবে কি করবে না সমস্ত কিছু বোঝাপড়ার মধ্যে শেষ পর্যন্ত কিন্তু ইন্ডিয়া হ্যাজ সাকসেসফুলি কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনাল অ্যান্ড will meet with England at Mumbai Wankhede Stadium on 5th March, I think so. নমস্কার, আমি বাপি আছি আপনার সাথে আমার চ্যানেল ব্লগ উইথ বাপিতে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আমরা আলোচনা করব যে ইন্ডিয়া কত সাকসেসফুলি 195 দ্য হাইয়েস্ট রান চেজ ইন দিস T20 ওয়ার্ল্ড কাপ। মানে ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম একটা বিরাট রানের পাহাড় ইন্ডিয়া পেরিয়ে গেল। সেটা কি করে পেরোলো তার সমস্ত সিনারিও নিয়ে আজকের আমাদের এই টপিক, এই ভিডিও। এক প্রকারের সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল সামথিং বা নকআউট ম্যাচ, ততটা নকআউট না, তবু কিন্তু নকআউটের থেকে কমও হতে পারে না। এত সুন্দর একটা ম্যাচ আমরা দেখলাম, যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম ব্যাটিং করে 195 রান তুলে নিল। সেখানে কিন্তু বুমরা ছাড়া বাকি সমস্ত বলাররা কিন্তু প্রচণ্ডভাবে হ্যামার্ড হয়েছে। যাই হোক, মানে প্রথমের দিকটায় ওয়েস্ট ইন্ডিজ ধরে ধরে শুরু করেছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে তারা যত উইকেট হাতে রেখে এগোতে থাকে, পরপর 2-3 উইকেট মাঝখানে 12-13 ওভারের মধ্যে পড়ে। বাট আলটিমেটলি জেসন হোল্ডার এবং রমেন পাওয়াল, ওফ হোয়াট আ প্লেয়ার ইজ এ, দুজনে মিলে কিন্তু রানটাকে 195 নিয়ে গেল। 195 ইন এ নকআউট ম্যাচ, যেখানে আপনি হেরে যান মানে সেমিফাইনাল থেকে আউট, এরকম একটা ম্যাচে, হাই প্রেশার একটা গেমে, এবং 1 লক্ষ আপনার 75,000 আই থিঙ্ক সো দর্শকের সামনে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্সের মতো একটা ঐতিহ্য, ইজ এ হেরিটেজ অফ আওয়ার ইন্ডিয়ান টিম, অফ ইন্ডিয়া, ফর কান্ট্রি। তো সেখানে দাঁড়িয়ে একটা ঐতিহ্যবাহী একটা মাঠেতে খেলা, সবার অত প্রেশার অ্যাবজর্ব করবে, ইটস নট অ্যান আলটিমেট অ্যান ইজি থিং। এবং সেটাই কিন্তু আমার গোটা বিশ্ব তাকিয়ে দেখলো, কী সুন্দরভাবে নার্ভকে হোল্ড করে সঞ্জু স্যামসন। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার, ইজ আ মেসমেরাইজিং দিস প্লেয়ার ইজ দেয়ার, ইজ আ ফ্যাসিনেটিং প্লেয়ার। এবং তার ব্যাটিং, তার প্রথম থেকে ধরে ধরে খেলা এবং প্রত্যেকটা নিখুঁত শট কিন্তু এই ম্যাচটাকে ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে বেরিয়ে নিয়ে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ব্যাটার এসেছে গেছে, কিন্তু সঞ্জু স্যামসন 97 নট আউট ইজ আ টেরিফিক ইনিংস ইন হিজ লাইফ। আই থিঙ্ক ইজ দ্য বেস্ট ইনিংস ইন হিজ লাইফ হি প্লেড লাস্ট নাইট। এবং যেখানে দেখালো দ্যাট ওপরওয়ালা যা করেন ভালো করেন। তার টিম থেকে বাদ হওয়া, তার ফর্মে না থাকা, অভিষেক শর্মা ফিরে আসা, অভিষেক শর্মা বাদ হওয়া, অভিষেক শর্মা ফর্মে না থাকা, ঈশান কিষান, ওফ মাই গুডনেস, মানে কীরকম জীবনের একটা, মানে কি বলবো, যে লাইফ, যে কোনো ঘটনা কত সুন্দরভাবে সাজানো হয়। অল আর গড গিফটেড ট্যালেন্টস ইজি। এবং সর্বোপরি বলতে হয় বুমরা ইজ অ্যামেজিং বলার, এবং কয়েকটা ওভার ভালো বল করলো। তার জন্য কিন্তু অর্শদীপও মোটামুটি ইকোনমিক্যাল হতে পারেনি, 40 রানস দিয়েছে। এবং প্রথম ব্রেক থ্রুটা আমাদের মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী এনেছিল। তো তারপরেও কিন্তু লড়াইটা বিরাটভাবে জমে গেছিলো। যাই হোক, অ্যামেজিং একটা ম্যাচ আমরা সেমিফাইনাল দেখলাম। ইন্ডিয়া উইল মিট উইথ ইংল্যান্ড ইন সেমিফাইনাল। দেখতে হবে এই নিয়ে 9th টাইম ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট টিম হু কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনাল। এবং আমরা যারা আছি, যারা দর্শক, তারা আমরা খুব আগ্রহে বসে আছি। সেমিফাইনাল আর একটা ম্যাচ, তারপর ফাইনাল আহমেদাবাদে। দেখা যাক কী হয়। নেক্সট ভিডিও আসছে পরের দিন, সেখানে কিন্তু আমরা দেখবো সাউথ আফ্রিকা 4 তারিখে কিন্তু ফার্স্ট সেমিফাইনাল ইডেন্সেই মিট করছে নিউজিল্যান্ডের সাথে। সেখানে কী রেজাল্ট আসে, অ্যামেজিং, ওভারঅল অ্যামেজিং। এবং এখানে একটু কথা বলে দিই, অভিষেক শর্মা ফর্ম কিন্তু এখনও ফিরে পাচ্ছে না। ঈশান কিষানও কিন্তু ফ্লপ। সূর্যকুমার যাদব কয়েকটা ভালো শটে পরে সিমিলার আউট। তিলক বর্মা হ্যাড এ গুড নক, বাট ইটস নট বিন এনাফ। ওভারঅল ইটস আ amazing match that we have visualized, and let's see what happened for the next upcoming matches. We are going to watch. We are very eager to know whatever happened, and I'm coming with the next videos with that kind of all kind of hot topics are there. So stay tuned my channel, and please subscribe my channel, share my videos, and obviously click the like button. Thank you so much for watching my videos.